ওরে বাসায় আনছি আমি। ও আপনার আর আপনার কি সমস্যা কি আপনার? সমস্যা কি আপনার? আপনারা এত পাগল হয়েছেন কেন? ভাই ছেড়ে দিন। দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগ থানা থেকে আমরা শেখ ইমি আস্তে আস্তে মারেন না, এই মেরে ফেলছে, মারবে না। এখানে একেবারে থানার মধ্যে কিন্তু তেমন অবস্থা। আরে ভাই পুলিশ আমাদেরকে কেন ভিতরে যান না, ভাই একটু পরে আসে, আপনারা দেখেছেন যে একটি রিক্সা নিয়ে এসে যেভাবে এখানে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, জুলাই গণহত্যার সন্ত্রাসীকে মুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছিল, আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের রিক্সা সহ তাদেরকে আমরা থানার অভ্যন্তরে দিয়ে এসেছি। আপনারা দেখেছেন যে আমরা কারো গায়ে হাত তুলিনি, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদেরকে থানায় দিয়ে এসেছি। এখন পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, প্রত্যেকের নামে দেখবেন মামলা আছে এদের নামে, এরা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে 15 জুলাই সরাসরি হামলার সাথে জড়িত ছিল। যাদের যাদের নামে মামলা আছে, যে সকল লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বের হয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের মুক্তিযুদ্ধের আবেগকে সামনে রেখে, আবেগকে ব্যবহার করে যারা সেই গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আমরা এখানে ধরে শান্তিপূর্ণভাবে থানায় হস্তান্তর করেছি। এখন পুলিশের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, কারণ তারা স্পষ্টভাবে ক্রাইম করেছে। জুলাই গণহত্যার চিহ্নিত আসামিকে ছাড়াই নিয়ে আসার জন্য তারা শাহবাগ থানায় এসে মব করেছে। তো পুলিশের উচিত হচ্ছে, পুলিশ প্রশাসনের উচিত হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যদি পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, আইন অনুযায়ী যদি পদক্ষেপ গ্রহণ না করে, আপনারা দেখেছেন আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে রিক্সাটা ঠেলে ভিতরে ঢুকে দিয়ে এসেছি, আমরা কিন্তু কারোকে হাত তুলি নেই। কিন্তু পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তার পরবর্তীতে যদি আমাদেরকে যদি আইন হাতে তুলে নিতে বাধ্য হতে হয়, এর দায়ভার সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে বহন করতে হবে। তা আমরা আহ্বান করব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনও যাতে আইনের গতিতে অগ্রসর হয়, আইন যেন লীগ পুনর্বাসনের ক্ষেত্রে, ছাত্রলীগ পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার না হয়, সেটি আমরা থানায় জানিয়েছি। যদি সেটি না করে আমরা আইন হাতে তুলে নেব। দেখুন, যাদেরকে পুলিশের হাতে দেওয়া হয়েছে এখানে, ধরেন ইমি এবং এছাড়া আরো যারা ছিল এখানে সাথে, প্রত্যেকেই ছাত্রলীগের পোস্টেড ছিল এবং চিহ্নিত, এবং ম্যাক্সিমামের ছাত্র তো নাই, তারা হলে থাকতে পারে না। এই যে সৈকত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে ড্রপ আউট, সে হলে থাকতে পারে না, এবং তার নামে জুলাই গণহত্যার অভিযোগ রয়েছে, 15 জুলাই হামলার সাথে জড়িত সে সরাসরি। তো সুতরাং এটা তো স্পষ্ট, আমরা ভিডিও ফুটেজ সরবরাহ করেছি পুলিশ প্রশাসনের কাছে, এবং সংবাদ মাধ্যমের কার্টুন পর্যন্ত দিয়েছি, কাটিং পর্যন্ত দিয়েছি, যে এই সালেহে এই সৈকত যে শুধুমাত্র আপনার হামলার সাথে জড়িত ছিল না, বরং আপনার চাঁদাবাজির সাথে জড়িত ছিল, ড্রাগসের সাথে জড়িত ছিল, এবং হলগুলোতে রেস্টরুম গণরুম কায়েম করে শিক্ষার্থীদের নির্যাতনের সাথে জড়িত ছিল। আমরা সবগুলো ভিডিও ফুটেজ, নিউজের কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক সব কিছু আমরা সেখানে দিয়েছি। আপনারা জানেন ছাত্রলীগ বর্তমানে আইনত নিষিদ্ধ একটি সংগঠন, সুতরাং সেই ছাত্র সংগঠনের সাথে, সেই নিষিদ্ধ সংগঠনের সাথে
কারো যুক্ত থাকার কোনো আইনগত সুযোগ নাই, কিন্তু এই সন্ত্রাসী সৈকত যার প্রোফাইল ঘেটে যদি আপনারা দেখেন, সে এখনো হোয়াটসঅ্যাপ ছাত্রলীগ দিয়ে রেখেছে এবং ছাত্রলীগের প্রত্যেকটা চুপা কর্মসূচি যেগুলা রাতের আধারে যে কর্মসূচিগুলো তারা করে, পোস্টার লাগানো, ক্যাম্পাসে দেখেছেন কয়েকদিন আগে পোস্টার লাগানো হয়েছে, আপনারা দেখেছেন যে জুলাই গ্রাফিতিগুলো মুছে ফেলার চেষ্টা করেছে, এগুলোর সাথে তারা জড়িত ছিল। এগুলোর সাথে তারা জড়িত। পুলিশ বলেছে, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে কনসার্ন, সেই কনসার্ন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে কথা দিয়েছে। তিনি যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলায় না যেয়ে আমরা শান্তিপূর্ণভাবে সরে এসেছি। যদি এটাকে না করা হয়, যদি ডিসি মাসুদ সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী উদ্ভূত পরিস্থিতি দায় যদি আমাদেরকে আইন হাতে তুলে নিতে হয়, দায়ভার সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে বহন করতে হবে। আমরা বললাম যে পুলিশ প্রশাসন যাকে ধরেছে তার নাম হচ্ছে সৈকত, যিনি পদার্থবিজ্ঞানের ড্রপ আউট একজন শিক্ষার্থী নন, তিনি একজন সন্ত্রাসী, তিনি 15 জুলাই লীগের হামলার সাথে জড়িত ছিলেন। এখন যারা আমরা কাউকে গণপিটুনি বা এরকম দেওয়ার কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নাই। আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে রিক্সায় যারা ছিল তাদেরকে রিক্সা সহ আমরা থানার অভ্যন্তরে দিয়ে এসেছি। এখানে কোনো আইন শৃঙ্খলা লঙ্ঘন হোক, এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমরা এখনো জড়িত হতে চাই না। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসন আইনের ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল লাগতে চাই সেটা তারা আমি বললাম।